নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে কই মাছ। তো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণ দেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। মাছটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি মেখে রাখা মাছটাকে দিয়ে দেব। খুব বেশি ভাজবো না, কারণ এটা কিন্তু দেশি মাছ, পুরো টাটকা মাছ, মানে কোনো মরা টরা কোনো মাছ না। মাছটাকে কিন্তু যখন আনা হয়েছে জ্যান্ত ছিল, আর কাটা হয়েছে জ্যান্ত অবস্থায়। তো চলো মাছটাকে সুন্দর করে ভেজে তুলি। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো মরিচ ফোড়ন, দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব গোটা জিরা ফোড়ন। এবার এই কয়টাকে সুন্দর করে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউটাকে, দিয়ে দেব কাঁচা মরিচ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব একটা চামচ ধনিয়া গুঁড়া। এইবার সব কিছু একসাথে সুন্দর করে কষাবো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। তো চলো এখন সব কিছু সুন্দর করে একসাথে মিক্সড করে দিলাম। এখন আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যে জলটা উঠবে সেটা দিয়েই আমি সুন্দর করে কষাবো। আর আমি যে লাউটা এনেছি, লাউটা কিন্তু প্রচুর ভালো ছিল। লাউটা একটু মিষ্টি মিষ্টি টাইপের। তো চলো কথা কম বলে কাজটা বেশি করে এখন হচ্ছে রান্নাটা করি। তো এখন এটা কষানোর জন্য সময় দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু জল উঠেছিল, ওই জল দিয়ে আমি সুন্দর করে কষানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। এখন এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব। কার কার লাউয়ের তরকারি খেতে ভালো লাগে, আর এই সিজনে এই সময়ে এই ওয়েদারে কিন্তু এইসব লাউয়ের তরকারি পাতলা করে মানে খুবই খাওয়া দরকার, শরীরের জন্য অনেক ভালো। আর তোমরা কে কে আমার ঘরে বানানো গ্রিন টি রেসিপি চাও সেটাও কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? তো চলো এটাকে এখন বলক আসতে সময় দেই। দেখো আমার কিন্তু ঝোলটা বলক চলে আসছে, ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। তো তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? আর এর মধ্যে দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া। এই আমি দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া। এবার আমি আর খুব বেশি জাল করার দরকার নেই, লাউয়ের তরকারি তো। আমি মাছটা যেহেতু এখন দিলাম, ঠিক 3 থেকে 4 মিনিট এটাকে জাল করব। তো চলো এটাকে জাল হতে দেওয়ার জন্য সময় দেই, তারপর তোমাদের সাথে এর ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? তো চলো দেখো আমার কিন্তু মাছটা 2 থেকে 3 মিনিট জাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম। ঠিক 2টা মিনিট আমি শুধু ঢাকনাটা দিয়ে রাখবো, তারপর এটাকে নামিয়ে নেব। তো চলো 2 মিনিট এর জন্য ওয়েট করি। তো চলো এটাকে নামাই, নামানোর পর এর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার লাউ দিয়ে কই মাছ, দেশি কই মাছ। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে, কারণ যেহেতু আমার কাছে ভালো লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।